আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ, যাকে সামনে থেকে দেখার সৌভাগ্য কখনো আমার হয় নাই, কিন্তু তার যে কয়টা ছবি দেখছি সব কয়টা ছবিই মানুষের হৃদয় একদম স্পর্শ করে নিচ্ছে। মানুষ তাকে দেখে না দেখে সবাই ভালোবাসছে, কারণ তার অভিনয়ের মধ্যে কি জাদু ছিল জানি না। তার ছবি দেখার পর অভিনয় যে কাকে বলে বা একটা মানুষ কতটা পারদর্শী হয় সেটা মানুষ শিখছে। একমাত্র সালমান শাহ দ্বারাই সম্ভব যে মানুষের মন এত সহজভাবে জয় করা। অন্য কোনো শিল্পী আজ অব্দি মনে হয় এই অর্জন করতে পারে নাই। তবে যাই হোক, সালমান শাহ মারা গেছে 1996 সালে, আর 2026 সালে এসে অর্থাৎ 30 বছর পর সালমান শাহর মৃত্যুর বিচার পাইতেছে। ডন নিজের মুখে স্বীকার করছে যে ডন, সে নাকি কিছুদিন আগেও আপনার সাক্ষাৎকারে বলছিল সে নির্দোষ, সে কোনো অপরাধ করে নাই। এবং কি সবচাইতে মজার বিষয়, ডন যাচ্ছিল সৌদি আরব হজ করার জন্য। সেই ডনই নিজের মুখে কালকে স্বীকারোক্তি দিচ্ছে যে 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করছে, এবং সাথে আরো 2জন সহযোগী ছিল, মোট 4 জন মিলা। ভাবা যায় যে ডন কিছুদিন আগে এত ভালো স্বীকারোক্তি দিচ্ছে যে সে নির্দোষ, এবং কি আপনার হজ করার জন্য সৌদি আরব যাচ্ছিল। আল্লাহ কি না পারে? আল্লাহ সবই পারে। অবশেষে ডন নিজের মুখে স্বীকার করছে সালমান শাহকে কিভাবে নির্মমভাবে হত্যা করছে। এটা আসলে যারা শুনবে জানবে, তারা দেখলে হয়তো তাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। যাই হোক, অবশেষে সালমান শাহর যে মৃত্যুর হত্যার বিচার পাইতেছে, এটাই সালমান শাহর ভক্তের জন্য অনেক কিছু। এটাই কয়জনে পায় যে 30 বছর, মৃত্যুর 30 বছর পরও সালমান শাহকে মানুষ এতটা ভালোবাসে, এত জনপ্রিয়তা, এটা একমাত্র সালমান শাহর জন্যই সম্ভব। তাছাড়া মনে হয় না যে পৃথিবীর মধ্যে অন্য কোনো নায়ক এই অর্জন করতে পারছে। জানি না রায় কার্যকারিতা কতটুকু হবে কি হবে না, সেটা বড় কথা না, কিন্তু সবচেয়ে বড় কথা যে সালমান শাহ অবশেষে মৃত্যুর 30 বছর পরও মানুষের ভালোবাসা অর্জন করে সে প্রমাণ করলো যে তাকে মেরে ফেলাইছে। এটা কিন্তু আসলে একমাত্র সালমান শাহ দেখেই পারছে, তাছাড়া অন্য কোনো নায়ক হলে পারতো না। তো আসলেও কি বলবো, দেখেন যে ডন সালমান শাহকে নাকি ফ্রেন্ড ছিল, বন্ধু সার্কেল ছিল, আর তার স্ত্রী এত আপন মানুষ, তারাই সালমান শাহের সাথে এত বড় একটা বেইমানি করে ফেলাইছে। সে তুলনায় তো আমরা কিছুই না। হয়তো আমরা হইলে 30 বছর কেন 3 দিন পরেও আমাদের মৃত্যুর রহস্য বের হইতো না, কিন্তু সালমান শাহ দেখেই পারছে। সালমান শাহর মা, যেটা অনেক দিন ধরে লড়াই করতেছে, এই সংগ্রাম করতেছে। তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে সালমান শাহকে যারা মারছে তারা যেন সবাই সুষ্ঠুভাবে, মনে করেন যে ন্যায় বিচারের মাধ্যমে তাদের ফাঁসি দেওয়া হয়।